নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে রেসিপি নিয়ে এসেছি চিকেন কষা। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে নেব, তার মধ্যে 1 চিমটি চিনি দিয়ে নেব, চিনিটা রং হবার জন্য। ঠিক আছে, গরম তেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নেবে, যাতে গোটা গোটা চিনি না থাকে। গোটা গোটা চিনি থাকলে কিন্তু ওটা দলা পাকিয়ে যাবে, খারাপ লাগবে। ঠিক আছে, তারপর সেটাতে আমি 1 চিমটি একটু হলুদ দিয়ে নেব। হলুদটা দিয়ে নিয়েছি কারণ পেঁয়াজগুলো দেওয়ার পর, যে কোনো জিনিস দেওয়ার পর একটু ছিটতে থাকে, যাতে না ছেটে, তার জন্য। কেটে রাখা কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবার সেটাকে ভালো করে নাড়তে হবে, ভালো করে ভাজতে হবে। ঠিক আছে, ভালো করে ভেজে নেবে। পেঁয়াজগুলোকে চিনির সঙ্গে, হলুদের সঙ্গে, তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি যেটা করে নিচ্ছি, আমি চিকেন রান্না করলে এরকমভাবেই রান্না করি, এতে চিকেনের টেস্টটা বেশ ভালো হয়। চিকেন কষা করলে এরকমভাবেই রান্না করি। এটা চিকেনের টেস্টটা ভীষণ রকম সুন্দর হয়, একদম দোকানের চিকেনের মতো হয় টেস্টটা। আপনারাও চাইলে ঘরে করে দেখতে পারেন এই রেসিপিটা। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ভাজা, এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজবো। আন্দাজ মতো লঙ্কা দিয়ে দেবেন। আমার মেয়ে যেহেতু খায়, ঝাল কম খায়, তাই আমরা ঝালটা কম দিই। ঝালটা খুব একটা বেশি দিই না, মিডিয়াম ঝাল লাগে, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবং ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এবার দিয়ে নেব। চিকেনগুলো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, এই ধুয়ে রাখা চিকেনগুলো কড়াইতে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে চিকেনের টেস্টটা ভীষণ সুন্দর হয় এবং ভীষণ রকম একটা গ্রেভি গ্রেভি টাইপের হয় চিকেনটা। আমি রান্না করলে, চিকেন কষা করলে এরকমভাবেই চিকেন কষাটা করি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে ভেজে নেব। এটা থেকে যেটুকু জল বেরোবে, ঠিক আছে, জলটাকে একদম শুকিয়ে নিতে হবে ভেজে ভেজে। অনেক রকমভাবেই চিকেন করা যায়, আপনারা এরকমটাও ট্রাই করে দেখতে পারেন। চিকেনটার থেকে যখন জলগুলো পুরো বেরিয়ে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন চিকেনে অলরেডি জল বেরিয়েছে, জল বেরিয়ে জলটা টেনেও গেছে। ঠিক আছে, তারপর যে মশলাগুলো রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ওগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে বাটিতে যেটুকু মশলা লেগে রয়েছিল জলে ধুয়ে দিয়ে দিয়েছি। এবারে এই মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে জল দিতে আর না হয়। যেটুকু জল দিয়েছি ওই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতে চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর যেহেতু খুব বড় বড় পিস করাইনি, মিডিয়াম পিস করিয়েছি, তাই বেশি সময় লাগবে না। এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এমনভাবে কষাবেন, ঢাকা দিয়ে দিয়ে কষাবেন। ঠিক আছে, দেখবেন ওই কষতে কষতেই মাংস সেদ্ধ হয়ে যাবে, আপনাকে জল দেওয়ার দরকার হবে না। এই যে নুনটা দিয়েছি, এরপর চিকেনটা থেকে জল ছাড়বে আরও। ঠিক আছে, এবার কিছুটা নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে আর দেখছেন তো জল বেরিয়েছে, এবার ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুটা সিদ্ধ করার পর ঢাকাটা তুলে দেখব, দেখুন কতটা জল বেরিয়েছে। ঠিক আছে, এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এই টমেটোগুলো যেগুলো রয়েছে গোটা গোটা, ঠিক আছে, সেগুলো খুন্তিতে করে ম্যাশ করে নেব, ভেঙে নেব, একদম থেতো করে নেব, তাহলে গ্রেভির সঙ্গে মিশে যাবে টমেটোগুলো একেবারে। আমি পেস্ট করে নিই না টমেটো, ঠিক আছে, টমেটো পেস্ট করে নিলে আমার ভালো লাগে না, তাই আমি এরকম 4 টুকরো বা 8 টুকরো করে কেটে নিই। ঠিক আছে, কেটে নিয়ে আমি এরকমভাবেই করি, এরকমভাবেই চিকেনে দিই, দিয়ে ভালোভাবে কষাতে হবে, নাড়তে হবে ভালো করে, হালকা হালকা করে নাড়বেন যাতে ভেঙে না যায়, যেহেতু কষতে কষতে সিদ্ধ করতে হবে, তাই অনেক সময় হয় যে বেশি নাড়লে পরে চিকেনগুলো ভেঙে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি কিছুটা চিলি সস আর কিছুটা টমেটো সস আন্দাজ মতো নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এবং সেটাতে এক বাটিতে একটু জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে সেই জলটাও ওই চিকেন যে কষাটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
ভালো করে নেড়ে নেবো একদম। ভালো করে মাখিয়ে নেব। দেখছেন কি কি সুন্দর কালারটা হয়েছে। এরপর এটাকে আমি একটু ঢাকা দিয়ে নেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমরা একটু দেখে নেব হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসছে। চিকেন কষা আমাদের রেডি খাওয়ার জন্য। ঠিক আছে, দেখুন যেরকম কালার এসছে সেরকম গ্রেভি হয়েছে, খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এটা রেডি হয়ে গেছে আমাদের খাবার।